হ্যালো ফ্রেন্ডস, আজকের যে টপিকটা সেটা হলো স্টাইলিশ ওয়ার্ডস। যখন এই সমস্ত ওয়ার্ডগুলো ইউজ করে তোমরা লাইন্সগুলোকে বানাবে, তোমাদেরকে বেশ দুর্দান্ত সাউন্ড করাবে। তো সেই জন্য এই সব স্টাইলিশ ওয়ার্ডসগুলোকে শিখতেই হবে। এসো স্টার্ট করা যাক। যে ফার্স্ট ওয়ার্ডটা আজকে তোমরা দেখবে সেটা হলো সেলারিটি। ওকে, সেলারিটি। সেলারিটি কথার অর্থ হলো বেগ বা বলতে পারো দ্রুততা বোঝানোর জন্য। কোনো একটা কাজ খুব দ্রুত সম্পন্ন হচ্ছে, খুব ফাস্ট হয়ে যাচ্ছে, তো তেমন সেন্সে সেই গতিটাকে বোঝানোর জন্য আমরা সেলারিটি ব্যবহার করে থাকি। মনে রাখবে, সবসময় দ্রুত গতি অর্থেই আমরা সেলারিটি ব্যবহার করব। ওকে, তো এই সেলারিটি মনে রাখবে এটা একটা নাউন। নাউন অবশ্যই খেয়াল রাখবে, কারণ সেই সেন্সেই আমরা এটাকে ব্যবহার করতে পারবো, সেলারিটি। তো যেটা বললাম, এটার যে মিনিংটা দাঁড়ায় সেটা হচ্ছে বেগ। ওকে, বেগ বোঝানো হয়, একটা গতি বোঝানো হয়, খুব ফাস্ট স্পিডকে বোঝানো হবে। ওকে, এমন সেন্সে। তো এর এক্সাম্পল কেমন হতে পারে? ধরো যদি আমরা বলি যে কেউ একজন ড্রাইভ করছে, তো সে খুব ফাস্ট ড্রাইভ করছে। তো যে ড্রাইভ করছে যেভাবে একেবারে যেন বিশ্বাস করা যাচ্ছে না, এতটা দ্রুত গতিতে সে যাচ্ছে। তো তেমন সেন্সে যে খুবই সাংঘাতিক রকমের একটা গতি বোঝানোর জন্য সেক্ষেত্রে আমরা সেলারিটি ব্যবহার করতে পারি। তো সেই সেন্সে একটা লাইন দেখে নেওয়া যাক। যেরকম আমি বললাম যে কেউ ড্রাইভ করছে, তাহলে বলতে পারি আমরা এক্সাম্পল হিসাবে যে হি ইজ ড্রাইভিং, হি ইজ ড্রাইভিং the car বা his car, his car, সে তার গাড়িটাকে ড্রাইভ করছে খুব অবিশ্বাস্য একটা গতিতে, খুব অস্বাভাবিক রকমের গতিটা, ঠিক আছে, সেই সেন্সে প্রচণ্ড স্পিডে চালাচ্ছে। উইথ অবিশ্বাস্য সেন্সে ইনক্রেডিবল ব্যবহার করতে পারি, ইনক্রেডিবল। সেলারিটি। ওকে, তো এমন সেন্সে হি ইজ ড্রাইভিং হিজ কার উইথ ইনক্রেডিবল সেলারিটি, মানে সে ড্রাইভ করছে অবিশ্বাস্য গতিতে, প্রচণ্ড স্পিডে যাচ্ছে। তো সেই সেন্সটা আমরা এই সেলারিটি ওয়ার্ডটা দিয়ে বুঝতে পারলাম। তাহলে এটা অবশ্যই খেয়াল রাখবে। ওকে, খুব ইউজফুল ওয়ার্ড। এবার নেক্সট ওয়ার্ডটা দেখো। নেক্সট ওয়ার্ডটা আছে কগনিজেন্ট। কগনিজেন্ট ওয়ার্ডটার সাথে হয়তো তোমরা অনেকেই পরিচিত, বিকজ অফ দ্যাট ইন্ডাস্ট্রি। এনিওয়ে, তো এই কগনিজেন্ট এটির অর্থ হলো কোনো কিছু যখন বলতে পারো যে আমি যদি বলি যে আমি কগনিজেন্ট এই ব্যাপারটা সম্পর্কে, তার মানে এই সম্পর্কে আমি জানি, তো একটা বিষয় সম্পর্কে আমার জ্ঞান আছে, এমন সেন্সে। কোনো একটা সার্টেন কিছু ইনসিডেন্ট সম্পর্কে, যে কোনো কিছু বিষয় সম্পর্কে যখন জ্ঞান থাকে, সেই জ্ঞান থাকাটাকে আমরা কগনিজেন্ট বলতে পারি। ওকে, কগনিজেন্ট। এই কগনিজেন্টটা একটা অ্যাডজেক্টিভ। ওকে, খেয়াল রাখবে, এটা একটা অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। তো এটা যেটা বললাম, কোনো একটা কিছু সম্পর্কে জ্ঞান আছে এমন সেন্সে। ওকে, জ্ঞান থাকা, জ্ঞান থাকা সেন্সে। ওকে, এটা খেয়াল রাখবে। তো সেই সেন্সে আমরা ধরো যদি একটা লাইন বানাই যে ধরো এমন বললাম যে এই কি ঘটতে চলেছে সে ব্যাপারে আমি জানি, বা সে ব্যাপারে আমার জ্ঞান আছে, তেমন সেন্সে কি ঘটতে চলেছে বা কি হতে পারে এমন সম্পর্কে আমার জ্ঞান আছে। তো সেই সেন্সে আমরা বলতে পারি এক্সাম্পল হিসেবে যে আই অ্যাম কগনিজেন্ট, I am cognizant of, I am cognizant of অর্থাৎ আমি জানি বা আমার জ্ঞান আছে কি সম্পর্কে, of what may, of what may happen, অর্থাৎ কোনো একটা ঘটনা সম্পর্কে তুমি জানো, সেই জ্ঞান থাকা ব্যাপারটাই কিন্তু আমরা এখানে ইউজ করলাম কগনিজেন্ট ওয়ার্ডটির মাধ্যমে। ওকে, সো এইভাবে তোমরা অবশ্যই ট্রাই করো। এই দুটো ওয়ার্ডই কিন্তু বেশ ইউজফুল, সো ডেফিনেটলি দৈনন্দিন জীবনে ইউজ করবে। চলো এমন ধরনের আরও কিছু নতুন নতুন ওয়ার্ডস দেখে নেওয়া যাক। এবার নেক্সট ওয়ার্ডটা দেখো, মিটিগেট। মিটিগেট অর্থাৎ কোনো কিছু কমিয়ে দেওয়া, মানে বলতে পারো যে কোথাও হয়তো তোমার লেগেছে, তো ব্যথাটা কমে যাচ্ছে,
তেমন সেন্সে তুমি মিটিগেট ব্যবহার করতে পারো, কমানো, ওকে, বা বলতে পারো প্রশমিত করা, ওকে, এমন সেন্সে ব্যবহার করা যেতে পারে মিটিগেট। এই মিটিগেটটা মনে রাখবে একটা ভার্ব, ওকে, সো ভার্বের মতন এটাকে ব্যবহার করতে হবে, ভার্ব। তো যেটা বললাম কমিয়ে দেওয়া সেন্সে এটা আমরা ব্যবহার করতে পারি। কমিয়ে দেওয়া, তো এই সেন্সে কেমন এক্সাম্পল হতে পারে? ধরো কেউ খুব মানসিক যন্ত্রণায় রয়েছে, খুব পেইন রয়েছে, তার মেন্টাল পেইন রয়েছে একটা, তো তেমন সেন্সে সে যদি মিউজিক শোনে তাহলে মিউজিকে তার কিন্তু পেইনটা কমতে পারে। এমন যদি আমরা বলি তাহলে সেই সেন্সে আমরা বলতে পারি এমনভাবে একটা লাইন যে ওকে, এমনভাবে বলা যেতে পারে, এক্সাম্পল, অনলি music can mitigate your pain, অর্থাৎ কেবলমাত্র সঙ্গীতই তোমার যন্ত্রণাটিকে কমিয়ে দিতে পারে, ওকে, এমন সেন্সে তোমার যন্ত্রণাটিকে কমিয়ে দিতে পারে শুধুমাত্র সঙ্গীত, এমন সেন্সে আমরা মিটিগেট ব্যবহার করলাম। খুব সুন্দর ওয়ার্ড, মিটিগেট মানে কমিয়ে দেওয়া, অবভিয়াসলি ইউজ করো। তো চলো এবার নেক্সট ওয়ার্ডটা দেখে নাও, ফোর্টে, ওকে, ফোর্টে। এই যে ফোর্টে, এটা খুব দৈনন্দিন জীবনে খুব ইউজফুল একটা ওয়ার্ড। আমরা আজকে ইন্টারনেটের দুনিয়াতে দেখতে পাই অনেকেই এই ওয়ার্ডটা কিন্তু ইউজ করছে। এই ফোর্টে কথার অর্থ হলো যখন কোনো একটা, বলতে পারো যে তোমার পারদর্শিতার জায়গা রয়েছে, কোনো একটা জায়গায় তুমি খুব ট্যালেন্টেড, তো সেই ট্যালেন্টেড যেটা নিয়ে তুমি সেটাকে তুমি পয়েন্ট করে বলছো, তেমন সেন্সে এই ওয়ার্ডটাকে ব্যবহার করতে পারো। অর্থাৎ এটাই বলতে চাইছি যে এটা নিয়ে তুমি দক্ষ বা যেটা নিয়ে তোমার এবিলিটিটা রয়েছে সেটাকে তুমি বলতে পারো ফোর্টে বলে। তো এইটা মনে রাখবে, এটা একটা নাউন, ওকে, নাউন, নাউন, তো সেইভাবে ব্যবহার করবে। আর এটা যেটা বললাম যে ওই পারদর্শিতার জায়গা হিসেবে ব্যবহার হয়, পারদর্শী, পারদর্শিতার কিছু, এমন সেন্সে, ওকে, যে ব্যাপারে তুমি পারদর্শী, তো তেমন সেন্স বোঝানোর জন্য আমরা ফোর্টে ব্যবহার করে থাকি। তো এর এক্সাম্পল হিসেবে বলা যেতে পারে যে হয়তো তুমি এমন বলছো যে তুমি হয়তো ভালো গান করতে পারো, ওকে, ভালো গান করতে পারো, এখন গানটা যে তুমি করতে পারো এটা তোমার ট্যালেন্ট, তো সেই রেসপেক্টে তুমি গান করাতে পারদর্শী, তো তোমার গান করার যে এবিলিটিটা সেটাকে আমরা বলতে পারি ফোর্টে, ওকে। তো এটা নিয়ে তুমি হয়তো বলছো যে তুমি যদিও গান করতে পারদর্শী তাও তুমি হয়তো অ্যাক্টিংটাও পছন্দ করো, তো তেমন সেন্সে আমরা এটাকে বলতে পারি। ফর এক্সাম্পল এই লাইনটা যদি আমরা এইভাবে লিখি, যদিও সিঙ্গিং is my forte, I love acting too. যদিও গান করাটা আমার পারদর্শিতার ব্যাপার, কিন্তু তা সত্ত্বেও আমি কি করি না, আমি অ্যাক্টিংটাকেও ভালোবাসি, এমন সেন্সটা, ওকে। সো এখানে এই ফোর্টেটা এই সিঙ্গিংটাকে কিন্তু বুঝিয়ে দিল, মানে এই গান করার বিষয়টা তার কাছে পারদর্শিতার ব্যাপার, সে এই ব্যাপারে আর কি ট্যালেন্টেড, এটাই তার এবিলিটি বোঝাচ্ছে, তো তেমন সেন্সে ফোর্টে মানে আমরা সিঙ্গিংকে বোঝালাম, ওকে। তো এটা খেয়াল রাখবে, এমন ধরনের সেন্সে তোমরা এটাকে ব্যবহার করো, ওকে। আর অবশ্যই এটা যে নাউন ফর্ম সেটা ভুলবে না। এবার নেক্সট ওয়ানটা দেখো, সাবলাইম। আমার খুব পছন্দের এই ওয়ার্ডটা, সাবলাইম। সাবলাইম বলতে পারো সেই সেন্সে আমরা ইউজ করতে পারি যখন মানে কোনো কিছু খুব এক্সট্রিমলি সেন্স একটা বোঝানো হবে, মানে এক্সট্রিমলি ব্রিলিয়ান্ট হতে পারে,
ওকে, তারপরে হতে পারে যে এক্সট্রিমলি বিউটিফুল, এমন সেন্স হতে পারে। একটা চমৎকার সেন্স বোঝানো হবে, একেবারে টপ মোস্ট পোর্শনটা বোঝানোর জন্য। ওকে, তেমন সেন্সে এটা আমরা এখানে, এটা যদিও সাবলাইম ওয়ার্ডটাকে ভার্ব হিসেবে ব্যবহার করা যায়, আমরা এটা অ্যাডজেক্টিভ সেন্সে দেখছি। ওকে, সো তো সেটা এখানে লিখে দিই, অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ, ওকে, তো অ্যাডজেক্টিভ সেন্সে আমরা সাবলাইম ওয়ার্ডটাকে ব্যবহার করব। তো যেটা বললাম, একটা চমৎকার সেন্স বোঝানো হবে। ওকে, চমৎকার। চমৎকার সেন্সে আমরা সাবলাইমটাকে ব্যবহার করব। তো এটার সেন্সটা ভালোভাবে বুঝে নাও, মানে কোনো কিছুর একেবারে এক্সট্রিম পর্যায়টাকে বোঝানো হবে, সব থেকে সর্বোচ্চ যে তার সিচুয়েশনটা সেটা বোঝানোর জন্য। তো তেমন সেন্সে এটা প্রধানত একটা ভালো দিক থেকেই দেখানো হয়, যে ভালো একটা গুণকে বোঝানো হয়, তো সেই সেন্সে সাবলাইম। তো এটার এক্সাম্পল কেমন হতে পারে? ধরো তুমি কোনো একটা জায়গায় বেড়াতে গেছো, ঘুরতে গেছো, সেটা হয়তো একটা মাউন্টেন রিজিয়ন, পর্বত শ্রেণী তুমি দেখছো, অনেক সুন্দর সুন্দর সব পর্বত রয়েছে। আমরা তো ডেফিনেটলি এনজয় করি এমন ধরনের ভিউ। তো দেখে তোমার মনে হয়েছে এরকম যেন তুমি কখনো দেখোনি, সাংঘাতিক রকমের সুন্দর চমৎকার একটা দৃশ্য। তো তেমন সেন্সে তুমি এই সাবলাইম ওয়ার্ডটাকে ব্যবহার করতে পারো। তো আমরা কেমনভাবে বলতে পারি? ধরো লাইনটা যদি আমরা বানাই, দ্য ভিউ অফ কোন একটা হয়তো মাউন্টেন আছে, অফ দ্য মাউন্টেন, দ্য ভিউ অফ দ্য মাউন্টেন ইজ সাবলাইম। মাউন্টেনের যে দৃশ্যটা সেটা একটা সাবলাইম কোয়ালিটি দিচ্ছে, অর্থাৎ বলতে পারি যেটা চমৎকার, মাউন্টেনের দৃশ্যটা চমৎকার এমন সেন্সে। সাবলাইম কোয়ালিটি যেটা বললাম এমনভাবে ব্যবহার করা যেতে পারে যে কারোর কোনো একটা গুণকে তুমি বলছো, তার এমন একটা গুণ আছে, তো তেমন সেন্সে তার গুণটা যদি একেবারে সাংঘাতিক রকমের ভালো হয়, যেটা মানে একেবারে সচরাচর দেখা যায় না, এতটাই পাওয়ারফুল একটা কোয়ালিটি, তেমন সেন্সে সাবলাইম কোয়ালিটি আমরা কিন্তু বলতে পারি। নেক্সট ওয়ানটা দেখো, ইনকগনিটো। এটার সঙ্গেও আমরা কিন্তু বেশ পরিচিত, তাই না? ইনকগনিটো দৈনন্দিন জীবনে আমরা খুব দেখে থাকি এই ওয়ার্ডটা, বিশেষ করে যারা আমরা ইন্টারনেটটা দৈনন্দিন জীবনে ইউজ করি, অনেক সিকিওর কাজকর্ম করার থাকে, তখন সেই সময়তে আমরা ইনকগনিটো মোড অন করে নিই গোপনে সেন্সে। ওকে, গোপনে বা ছদ্মবেশে এমন ধরনের সেন্সগুলোতে আমরা ইনকগনিটো ব্যবহার করতে পারি, মোস্ট ইম্পর্টেন্টলি গোপনে সেন্সটাকে বোঝানোর জন্য। তো এখানে যে ইনকগনিটো যে ওয়ার্ডটা লিখলাম আমি, এটা আমরা অ্যাডজেক্টিভ সেন্সে ব্যবহারটা দেখব। ওকে, অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ, তো এটা আমরা ওই গোপনে সেন্সে ব্যবহার করতে পারি, গোপনে। ওকে, তো কেমনভাবে হতে পারে? ধরা যাক তুমি কোনো একটা বিষয় সম্পর্কে সত্যিটাকে ফাইন্ড আউট করতে চাইছো, কোনো একটা ঘটনা আছে, সেটার যে সত্যিটা রয়েছে তার পিছনে সেটা তুমি জানতে চাইছো। তো সেই সত্যিটা বার করার জন্য তোমাকে হয়তো গোপনে যেতে হচ্ছে, তো তেমন সেন্সে ওকে আমরা একটা লাইন বানাতে পারি। তো লাইনটা কেমন হবে? আমি গোপনে যাচ্ছি, সো আই অ্যাম গোয়িং ইনকগনিটো। I am going incognito to find the truth. I am going incognito to find the truth. সত্যিটাকে জানতে বা সত্যিটাকে খুঁজতে আমি গোপনে যাচ্ছি, এমন সেন্সে। ওকে, সো ট্রাই করো এই ওয়ার্ডটা ইনকগনিটো, খুব ইউজফুল ওয়ার্ড। সো এই দুটো ওয়ার্ডই তোমরা ইউজ করবে অবভিয়াসলি। সাবলাইম ওয়ার্ডটাও কিন্তু খুব সুন্দর। তো চলো এবার নেক্সট ওয়ার্ডটা দেখে নাও। এরপরে দেখো ডিসার্ন। ওকে, ডিসার্ন, এই ডিসার্ন মানে হলো কোনো কিছু দেখা। আমরা যখন কোনো কিছু দেখা সেন্স ইউজ করতে চাই তখন সেক্ষেত্রে খুব কমনলি সি ওয়ার্ডটাকে বলে থাকি, বা যখন হয়তো মুভি দেখছি সেক্ষেত্রে ওয়াচ ব্যবহার করে থাকি। তো এই যে দেখা সেন্সটা, সেই সেন্সটা যদি খুব একটা মানে স্টাইলিশ ওয়েতে খুব ভালো সাউন্ড করার জন্য বলতে চাও, তাহলে সেক্ষেত্রে সি এর পরিবর্তে ডিসার্ন বলতে পারো। আমার খুব ফেভারিট একটা ওয়ার্ড ডিসার্ন।
তো সেই ডিসার্ন ওয়ার্ডটাকে যখন ব্যবহার করবে খেয়াল রাখবে এটা একটা ভার্ব, ওকে, ভার্ব। আর এর মানেটা যেটা বললাম দেখা, দেখা সেন্সে এটা ব্যবহার করতে পারি। তো কেমন এক্সাম্পল হতে পারে? সিম্পল ধরো যদি বলি যে আমি বাস্তবটা দেখতে চাই এমন সেন্সে, তখন সেক্ষেত্রে আমরা এই ডিজার্ন ওয়ার্ডটাকে ব্যবহার করতে পারি। তো এক্সাম্পলটা, আমি বাস্তবটাকে দেখতে চাই, আই ওয়ান্ট টু discern, I want to discern the reality, I want to discern the reality। তো এখানে ডিজার্নটা সেই সি সেন্সে ব্যবহার করা হলো, দেখা সেন্সে, ওকে। সো অবভিয়াসলি ট্রাই করো, বেশ দারুণ একটা ওয়ার্ড। তো আজকের লাস্ট যে ওয়ার্ডটা আমি বলছি সেটা দেখে নাও, সেটা হচ্ছে রেডিয়েন্ট। মানে হলো খুব সুন্দর কিছু, বা বলতে পারো খুব উজ্জ্বল, এমন সেন্সে রেডিয়েন্ট আমরা ব্যবহার করতে পারি। এটা অ্যাডজেক্টিভ সেন্সে ব্যবহার হয়, ওকে, অ্যাডজেক্টিভ। তো এটা কোন সেন্সে ব্যবহার হয় কি বললাম তাহলে অর্থটা? এটার যে অর্থটা হচ্ছে সেটা হলো ওই উজ্জ্বল বা খুব সুন্দর এমন সেন্সে, উজ্জ্বল বা সুন্দর এমন সেন্সে। তো এটার এক্সাম্পল কেমন হতে পারে? তুমি হয়তো কাউকে বলছো, তোমার কোনো ফ্রেন্ডকে বলছো যে তুমি অপূর্ব সুন্দর, বা তুমি পরম সুন্দর এমন একটা সেন্সে, পরমা সুন্দরী এমনও সেন্সে, ওকে, ইত্যাদি রকমভাবে। তো বলা যেতে পারে এক্সাম্পলটা যদি আমরা ইংলিশে ট্রান্সলেট করি, ইউ লুক absolutely radiant, তুমি হয়তো চমকে গেছো, এত সুন্দর দেখতে সে, তো তাই তুমি বলছো ইউ লুক অ্যাবসলিউটলি রেডিয়েন্ট, তোমাকে পরম সুন্দর দেখতে বা পরমা সুন্দরীর মতন দেখতে এমন সেন্সে, ওকে। তো এরকম ধরনের যে সমস্ত ওয়ার্ডসগুলো আজকে আমি বলে দিলাম, এই প্রত্যেকটা ওয়ার্ডসই কিন্তু বেশ স্টাইলিশ সাউন্ড করতে তোমাদেরকে হেল্প করবে। তো ডেফিনেটলি এগুলো ইউজ করো, আর অবভিয়াসলি কমেন্ট বক্সে তোমরা এগুলোর বিভিন্ন রকমভাবে ব্যবহার করে সেই রিলেটেড সেন্টেন্স বানিয়ে সেগুলো তোমরা কমেন্ট বক্সে টাইপ করে জানাতে পারো। কোনো পার্টিকুলার ম্যাটারের উপর যদি তোমাদের ভিডিওর প্রয়োজন হয়, কনফিউশন থেকে থাকে, সেটাও আমাকে নির্দ্বিধায় জানিও, ওকে। যাই হোক, আজ তবে আসি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, বাই বাই।